ধন্যবাদ আপনাদের সিটিজেন নিউজ টেলিভিশনকে। ১৫ তারিখে দেশনায়ক তারেক রহমানের তারুণ্যের অহংকার তারেক রহমান উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে আগামী ১৫ তারিখ আমাদের সবুজবাগ থানার অন্তর্গত যতগুলা ওয়ার্ড আছে সকলে মিলে একটি কর্মশালার আয়োজন করেছে। এই তারিখটা ঢাকা মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ দুইজনে মিলে এই সিদ্ধান্ত দিয়েছে যে আমরা ১৫ তারিখে এই সবুজবাগ থানা এলাকায় একটি ৩১ দফার দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার কর্মশালায় আমাদের দেশ এবং জাতি সংস্কারের দেশ এবং সংবিধান সংস্কারের যে প্রস্তাবনা আসছে তার উপরে একটি সারাদিন ভর একটি কর্মশালার আয়োজন করেছে। সকাল ৯টা থেকে শুরু হবে, বিকেল ৫টা। আমরা সবুজবাগ থানা আব্দুল আজিজ স্কুল মাঠে সকলে উপস্থিত থেকে এই কর্মশালাকে সফল করব এবং আমাদের প্রিয় নেতা এই অঞ্চলের অভিভাবক জননেতা মির্জা আব্বাস এবং জননেত্রী আফরোজা আব্বাস এই কর্মশালার উদ্বোধন করবেন। এখানে তারা দিনভর থাকবেন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের কথা শুনবেন। ঢাকা মহানগর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ৯ তারিখ আমাদেরকে ৫ নাম্বার ওয়ার্ডের ইফতার পার্টি করার কথা ছিল। এটা তারা পরিবর্তন করে আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে যে আগামী ১৮ তারিখে আপনারা ৫ নাম্বার ওয়ার্ড সবুজবাগ থানার অন্তর্গত ৫ নাম্বার ওয়ার্ড আপনারা ইফতার পার্টির আয়োজন করেন। আমাদের ব্যাপক প্রস্তুতি আছে। যদি ৯ তারিখেও হতো আমরা কিন্তু যেই প্রস্তুতি নিয়েছিলাম আমরা অবশ্যই ওভারকাম করতাম, সাকসেস হতাম। ইফতার পার্টি আমাদের ৩টা ভেন্যুতে আমরা ইফতার পার্টি। রাজারবাগ উত্তর দক্ষিণ করবে অভয় বিনোদিনী স্কুল, রাজারবাগে অবস্থিত। কদমতলা পূর্ব বাসাবো এবং হিরাজিল তারা করবে স্কাই ভিউর সামনে। আমাদের কদমতলা একটা স্কাই ভিউ নামে এক মার্কেট আছে, তার সামনে আমাদের এই ইফতার পার্টিটা হবে। আর আহমদবাগ ঠাকুরপাড়া মায়াকানন সবুজবাগের জন্য আমরা নির্ধারণ করেছি কদমতলা সংসদের সামনের যে রাস্তাটা এই রাস্তা। প্রত্যেকটা ইফতার পার্টি যেন জনসম্পৃক্ততা বাড়ে। আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাসী। আগামীতে যেন আমরা এই ইফতার পার্টির মধ্য দিয়ে আমরা দেশবাসীকে এলাকাবাসীকে দাওয়াত দিতে পারি আগামী ভোটের নির্বাচনে যেন জননেতা মির্জা আব্বাস এবং আমাদের জনতার সংসদ আফরোজা আব্বাস ওনারা যেন এই অঞ্চল থেকে বিজয়ী হয়ে তারা ঘরে ফিরে। আমাদের এই ইফতার পার্টিতে অতিথি হিসেবে ঢাকা মহানগর তারা কিছু মহানগরের নেতৃবৃন্দ থাকবে, ৩টা স্পটেই থাকবে এবং থানার নেতৃবৃন্দ থাকবে। আর আমরা যারা ওয়ার্ড নেতৃবৃন্দ আছি আমরা ৩টা ভাগে বিভক্ত হয়ে ৩টা জায়গায় আমরা থাকব। প্রত্যেকে তারা স্ব অবস্থানের থেকে তাদের দায়িত্ব পালন